ট্রেনেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ, লোকাল ট্রেনেও জাস্টিস ফর আরজিকর। রানাঘাট লোকালে এভাবেই আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানালেন ট্রেন যাত্রীরা। টানা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের চতুর্থ দিন আজ বৃষ্টি মাথায় নিয়ে এভাবেই ধর্ণা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আমরা সবসময় সদর্থক আলোচনাই চাইছি, যাতে আমরা এই ধরনের যে অচলাবস্থা চলছে সেটা কাটিয়ে আমরাও চাই রোগী পরিষেবার দিকে ফিরে যেতে। কারণ আমরা যে এখানে এত 34-35 দিন বসে আছি, সেখান থেকে আমরা নিজেরা তো ট্রেনি, আমরা যে শিক্ষাটা পাই পেশেন্টদের পরিষেবা করে, আমরা নিজেরা পরিষেবা দিয়ে আমরা নিজেরা শিখতে পারি, সেই শিক্ষাটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আন্তরিকভাবে চাইছি কাজে ফিরতে, কিন্তু আমরা যে আলোচনার জায়গাটায় যাবার চেষ্টা করছিলাম সেই জায়গাতে কিন্তু প্রশাসন মানতে রাজি হচ্ছে না। লাইভ স্ট্রিমিং এর যে ব্যাপারটা সেটা তো প্রথম থেকেই করা দরকার ছিল, কারণ লাইভ স্ট্রিমিং না হলে স্বচ্ছতাটা থাকবে কি করে, সবাই আমরা কি আলোচনা করছি সেটা বুঝতে পারবে। তো সেটা যেহেতু হয়নি, তাই বৈঠক ভেস্তে গেল। আজ দেখি প্রশাসন কি সিদ্ধান্ত নেয়। আমরা তো আলোচনা করার জন্য সবসময় রাজি আছি। লাইভ স্ট্রিমিং সব জায়গাতেই হচ্ছে, ইভেন সুপ্রিম কোর্টের যেটা ম্যাটার চলছে সেটাও লাইভ স্ট্রিমিং হচ্ছে। এছাড়াও অনেক যত প্রশাসনিক যত মিটিং হচ্ছে সেগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে। আমরা যে দাবিটা করছি, যে 5 দফা দাবি রেখেছিলাম, সেটা অভয়ের এই কেসের সাথে যথেষ্ট লিঙ্ক আছে, সেই জন্যই আমরা ওই 5 দফা দাবি রেখেছি। এবার সেটার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিসিশন নেবেন বা যা ডিসকাস করবেন, সেটা যাতে সবাই জানতে পারে, সেই জন্যই আমরা সেই সুবিচারের দিকে আমরা গেছিলাম। তো দেখা যাক। বৃষ্টি মাথায় নিয়ে এভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের আন্দোলন আজ চতুর্থ দিনে পড়ল। এখনো পর্যন্ত কিন্তু কোনো বৈঠক হয়নি। যেভাবে গতকালে বৈঠক ভেস্তে গিয়েছে, লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠক নয়, এটা কিন্তু জুনিয়র ডাক্তাররা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই তারা আন্দোলন, এই অবস্থান তাতেই অনড় আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে দৃশ্য, চারদিকে এখন প্রবল বৃষ্টি পড়ছে, তার মধ্যেই ত্রিপলের তলায় সকলে যারা অবস্থানকারী চিকিৎসক এবং তাদের সমর্থনকারী তারা প্রত্যেকে উপস্থিত, তারা কেউ ময়দান ছেড়ে যাচ্ছেন না। এবং আমার সহকর্মীকে দেখাতে বলবো, কৌশিক কর্মকার, আশপাশে যে পরিস্থিতি, এই বৃষ্টির মধ্যেই তারা এই বৃষ্টিকে তারা উপেক্ষা করে তারা এইখানে অবস্থান করে যাচ্ছেন। তাদের বক্তব্য, তারা আলোচনা করতে প্রস্তুত, তবে আলোচনার যে পরিস্থিতি পরিকাঠামো সেইগুলো তারা স্পষ্ট করে দিচ্ছেন যে তাদের বিষয় একটাই, যে লাইভ স্ট্রিমিং হতে হবে। লাইভ স্ট্রিমিং হলে তারা অবশ্যই বৈঠক করবেন, আলোচনা করবেন এবং একই সঙ্গে তারা সেই বিষয়গুলো যে 5 দফা যে আন্দোলনের বিষয় আছে সেইগুলো আন্দোলন করতে তারা চাইছেন। তারা যে কথা বলবেন সেইগুলোতে তারা স্পষ্ট অনড় আছেন যে লাইভ স্ট্রিমিং হতে হবে। লাইভ স্ট্রিমিং না হলে কোনোভাবেই তারা আন্দোলন, এই যে প্রত্যাহারের বিষয় নয়, আলোচনা তারা করতে চান, কিন্তু আলোচনার যে বিষয়বস্তু সেইগুলো কিন্তু তারা কোনোভাবেই পরিবর্তন করতে চান না। এবং দেখতে পাচ্ছ এই বৃষ্টি উপেক্ষা করে তারা যে আজকে চতুর্থ দিন স্বাস্থ্য ভবনের ঠিক সামনে তারা এখানে অপেক্ষা করে যাচ্ছেন। তারা বারবার বলছেন প্রচন্ড বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়ে টানা 4 দিন ধরে এভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। অবস্থানে অনড়।